ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল রাষ্ট্র সংস্কারের উপর। এ লক্ষ্যে গঠন করা হয়েছিল 11টি সংস্কার কমিশন, কিন্তু সরকারের 11 মাসেও দৃশ্যমান হয়নি কোনো সংস্কার। কেবল আলোচনা আর সুপারিশের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো। উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই জনপ্রশাসন, পুলিশ ও দুদক সহ বিভিন্ন ক্ষেত্রে যে 121টি সংস্কার প্রস্তাবকে আশু বাস্তবায়নযোগ্য ঘোষণা করেছিল, বাস্তবায়ন হয়নি সেগুলো। সংবিধান সংশোধনের প্রয়োজন নেই এমন সুপারিশগুলো বাস্তবায়ন না হওয়ায় সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকার ইচ্ছা করলে গুরুত্বপূর্ণ এই সংস্কারের সুপারিশ অধ্যাদেশ জারি করে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করতে পারত। আইন মন্ত্রণালয়ের নিরীক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞদের মতামত নিয়ে অধ্যাদেশ জারি করা যায়, কিন্তু অধিকাংশ সুপারিশই বাস্তবায়ন করা হয়নি। 5 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের কাজ চলছে ঠিকই, কিন্তু বাকি 6টি কমিশনের সুপারিশ এখনো কেন বাস্তবায়ন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা ও সক্ষমতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, এখনো কার্যকর কোনো সংস্কার হয়নি এবং সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার নয়। তিনি বলেন, নীতির কিছু পরিবর্তন সবসময়ই হয়, কিন্তু সংস্কারের সুযোগ সবসময় আসে না। সংস্কার একটি মেজর কাজ, যা দৃশ্যমান এবং বোধগম্য হওয়া জরুরি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক মতামত ছাড়া বাস্তবায়নযোগ্য প্রস্তাব সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে আরপিও সহ অনেক অধ্যাদেশের খসড়া করে দিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পরই এগুলো বাস্তবায়ন করা যেত, কিন্তু কেন বিলম্ব হচ্ছে জানি না। এসব প্রস্তাব বাস্তবায়নে দেরি হলে অন্যান্য বিষয় ঝুলে যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। 6টি সংস্কার কমিশনের প্রস্তাব থেকে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো কার্যকর করতে সরকারের কাছে তালিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধন সহ প্রায় 20টি মৌলিক বিষয়ে দ্রুত ঐকমত্য প্রয়োজন। জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে রাজনৈতিক দলগুলোর সংস্কারে অঙ্গীকার থাকবে। এই প্রক্রিয়ার অগ্রগতির ওপরই নির্ভর করছে ফেব্রুয়ারির নির্বাচন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।